এই কষ্ট রে, রোজা রাখা এত কষ্ট, তার মধ্যে বিদ্রোহ হয়ে গেছে রে। আহারে কি কষ্ট, একদিনের রোজাতে এই অবস্থা বাবা তোমার। আর আমি তো ছোট মানুষ, আমার তো কোনো কষ্ট হইতেছে না। তুমি ছোট মানুষ বলে তো তোমার বেশি এনার্জি, আমি বড় মানুষ, আমার বেশি বেশি খাবার দরকার। বাবা, ইফতার পর্যন্ত রোজা রাখার একটা উপায় আছে। রোজার সময় যদি কেউ ঘুমায় থাকে না, তার জন্য রোজা সহজ হয়ে যায়। সত্যি? তাহলে আমি এখানে ঘুমাতে যাই। বাবার কাছে যাবো মান্নান। বলেন তো বাবা কই? বাবা রোজা সহজ করে কোনো উপায় খুঁজে পেয়েছে। মানে? বাবা তো ঘুমে। উফ, তোর বাপ খালি ঘুমাইয়েই কাটায়, তার রোজার আসল ফজিলত কেমনে পাইবো? হ্যাঁ, স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? কি স্বপ্ন দেখলেন? স্বপ্ন দেখলাম আমি একটা খেজুর গাছের নিচে বসে আছি, সামনে বড় একটা ইফতারের প্লেট, আর ঠিক তখনই কি হলো? ঘুম ভেঙে গেল। শোনো, তোমার জন্য স্পেশাল একটা কাজ আছে। হ্যাঁ, স্পেশাল কি কাজ? যেহেতু তুমি রোজাদার, তোমার কিছু দায়িত্ব আছে। শুনি। আমার রান্নার কাজে সাহায্য করবা, ঘর পরিষ্কার করবা, ইফতারি টেবিলে সাজাইবা, আর মসজিদে যায় নামাজ পড়বা। আল্লাহ, এটা তো বিশাল লিস্ট। আমি তো ভাবছিলাম যে শুয়ে বসে থাইকা ঘুমায় ঘুমায় রোজা রাখবো। রোজা শুধু না খেয়ে থাকা না, ভালো কাজ করার রোজা বড় একটা অংশ। মা, ঘুমিয়ে রোজা রাখার প্ল্যান বাতিল। চল এবার কাজ শুরু করো। রোজা রেখে শুয়ে বসে না থেকে পরিবারকে সহযোগিতা করুন।